হংকং থেকে হুট করে দেশে চলে আসলো আমার ছোট বোন। আর আমার মা গিয়েছে ইন্ডিয়াতে প্রায় 1 মাস পর্যন্ত মা থাকবে। সেই সুযোগে আমার কাকা মানে আমার মেজো কাকা আমাদের জমি আসলে এক প্রকার জোরপূর্বকভাবে দখল করে নিয়েছে। আর যে জমিটি দখল করেছে এটা আসলে পুলিশ দিয়েও অনেক ধরনের নিষেধাজ্ঞা করানো হয়েছে যাতে কোনো রকম কোনো কিছু করতে না পারে, কিন্তু মা যেহেতু দেশে 1 মাসের জন্য নেই সেই সুযোগের সৎ ব্যবহারটাই করলো আমার কাকা। নমস্কার, কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে সময় বাজে ওই 11:30 মতন। বাড়ি থেকে হুট করে এসেছি ইউনিভার্সিটিতে আমাদের এক প্রফেসর আসলে বিদায় নিচ্ছেন এবং অন্য এক টপার ইউনিভার্সিটিতে জয়েন দিয়েছেন। সেই সুবাদে ফেয়ারওয়েল অনুষ্ঠানটা হচ্ছিল, তাই স্যারকে শেষবারের মতো দেখার জন্য চলে আসলাম গ্রাম থেকে ইউনিভার্সিটি। তো খুব সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠানটা আমি এনজয় করেছি বন্ধু বান্ধবীদের সাথে, আরও সিনিয়র জুনিয়রদের সাথে অনেক মিটিংও হয়েছে, হোস্টেলের ব্যাপারেও অনেক কথাবার্তা হয়েছে। তবে আমি জানতামই না ইউনিভার্সিটি থেকে গিয়ে আমি বাড়িতে এত বড় এক ধাক্কা খাবো। আপনারা সকলেই জানেন আমার ছোট বোন থাকে সুদূর হংকংয়ে। হংকংটা হচ্ছে চীনের পাশেই অবস্থিত একটি দেশ। সে থাকে প্রায় অনেক মাস হয়ে গেছে, কিন্তু হুট করেই দেশে আসলো। সে এমন সময়ে দেশে আসলো যে সময়ে আমার মা দেশে ছিল না, আমার মা ইন্ডিয়াতে গিয়েছিল প্রায় 1 মাসের জন্য। তো 1 মাসের জন্য যেহেতু আমার মা ইন্ডিয়ায় গিয়েছে, আর দেখুন আমার কাকার অবস্থা। এই জায়গাটা নিয়ে মূলত এক ধরনের কোর্ট কাচারি হয়েছে, মামলা হয়নি, কিন্তু পুলিশ এনে এখানে অনেক রকম ঝামেলা হয়েছে। আর পুলিশ নিষেধ করে গিয়েছিল যাতে এখানে কোনো রকমের কোনো কিছু লাগানো না হয় বা মেরামত করা না হয়, যেহেতু এখানে ঝামেলাটা এখনো চলমান। আমার কাকা নাকি এতদিন জানতোই না যে আমার মা দেশে নেই। আর দেশে যেহেতু নেই, অনেক দিনেরই ব্যাপার, এটা আসলে লুকোচুরি বা ধামাচাপা দিয়ে তো রাখা সম্ভব না। যখন জানতে পারলো আমার মা অনেক দিনের জন্য দেশের বাইরে আছে, তৎক্ষণিকই আমার কাকা এই যে যিনি দাঁড়িয়ে আছেন, আমার কাকা লেবার দিয়ে এখানে একরকম মেরামত করে ঘেরাও করে দখল করে ফেলছে। মানে চিন্তা করে দেখেন, ঘরের মানুষের অনুপস্থিতিতে ঘরের মানুষই কিন্তু নিজেদের ক্ষতি করছে। ইনি আবার আমার কাকা, আমার বাবার আপন ভাই, যাকে আমার বাবা নিজে পাতের ভাত তুলে খাইয়েছিল, মানুষ করেছিল আমার দাদুর অবর্তমানে। চিন্তা করে দেখুন মানুষ কতটুক নির্মম হলে এ ধরনের কাজ করতে পারে। আমার মা নেই, আমার দাদাও ব্যস্ত থাকে, বাবাও ব্রেন স্ট্রোকে অসুস্থ, তার সুযোগে আমার কাকা কি না করছে, মানে কি না করে কি রেখে কি করবে। আমার কাকা এক ধরনের বেসামাল বা পাগল টাইপের হয়ে গেছে। এই বিচার একমাত্র সৃষ্টিকর্তাই করতে পারবে, আর কেউ না। আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।